হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আম্মু বানিয়েছিল খুবই ডেলিশিয়াস একটা চিকেন বান, সফট বানের ভিতরে ফ্লেভারফুল চিকেন ফিলিং, তার সাথে চিজ। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই লাগছে চিকেনের ব্রেস্ট পিস। এই পিসগুলোকে ভালো মতো ধুয়ে এর মধ্যেই দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। এরপর একটু পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই, একটু পানি দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করলেই চিকেনের ফ্লেভারটা রিটেইন থাকবে। আর ওভারকুক না করলে ব্রেস্ট পিসও কম্পারেটিভলি টেন্ডার থাকে। এদিকে আমার ছোট বোন মেয়োনিজ বানাচ্ছিল। চিকেন ফিলিং এর সাথে এই ক্রিমি মেয়োনিজটা কিন্তু খুব সুন্দর একটা রিচনেস অ্যাড করে। তবে এই ভ্লগে আমি মেয়োনিজের রেসিপিটা দেইনি। তোমরা যদি মেয়োনিজের হোমমেড রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করবা। এবার আসি চিকেন বানের মেইন ফিলিং এ। প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করতে হবে, আর তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভালো মতো ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়েছি আমাদের শ্রেডেড চিকেন। এরপর আম্মু অ্যাড করেছে ক্যাপসিকাম দিলে ফিলিং এ একটা ফ্রেশ ফ্লেভার আর হালকা ক্রাঞ্চ আসে। তবে এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দের অন্য ভেজিটেবলও ইউজ করতে পারো। ও আর এই ফিলিং এর মধ্যে কিন্তু আমরা সয়া সসও দিয়েছিলাম। এবার ফিলিংটাকে একটা বোলে তুলে রেখেছি। এরপর যে ক্রিমি মেয়োনিজটা আমরা বাসায় বানিয়েছিলাম সেটা এই ফিলিংটার মধ্যে অ্যাড করে দিয়েছি। মেয়োনিজের পর সসও অ্যাড করে দিয়েছিল। সবকিছু ভালো মতো মিক্সড করে একটু রেস্টে রেখে দিতে হবে। এবার হচ্ছে বানগুলো রেডি করব। আমরা এখানে টোটাল 5টা ডো নিয়েছি। প্রথমে একটা ডো নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। বেশি পাতলা করে বেলার দরকার নেই, মিডিয়াম থিকনেসে রাখলে ফিলিং দেওয়ার পর বানটা ভালো শেপ ধরে রাখে। এরপর মাঝখানে দিয়েছি চিকেনের ফিলিং। আর এখানেই আছে একটা এক্সট্রা ইয়ামি টুইস্ট। ফিলিং এর উপর অনেকগুলো চিজ অ্যাড করেছি, কারণ চিজ মেল্ট হয়ে চিকেনের সাথে মিশে গেলে ভিতরে একটা ক্রিমি চিজি টেক্সচার আসে। সো এটা মিস করা যাবে না। চিজ দেওয়ার পর আবার তার উপরে একটু চিকেনের ফিলিং দিয়েছি, মানে চিকেন চিজ আবার চিকেন। তারপর সবকিছু ভালো মতো করে কভার করে ফোল্ড করে নিয়েছি। এবার একটা পারফেক্ট বানের শেপ দিতে হবে। সাইড থেকে একটা ছুরির সাহায্যে কাট করে নিয়ে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেম প্রসেসে শেপটা দিতে হবে। তবে তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দের মতো শেপ দিতে পারো। আমরা কিন্তু প্রত্যেকটা বান এক এক রকমের শেপ দিয়েছি। অ্যাকচুয়ালি হোমমেড বানের সবচেয়ে মজার জায়গাটাই হচ্ছে এটা, পারফেক্ট শেপ হওয়া ম্যান্ডেটরি না, নিজের মতো করে বানালেও দেখতে কিউটি লাগে। সবগুলো বান শেপ দেওয়া হয়ে গেলে উপরে এগ ব্রাশ করে দিতে হবে। আর এটা কিন্তু এগ ব্রাশ করলে বানের উপরে কুক হওয়ার পর সুন্দর গোল্ডেন আর গ্লসি ফিনিশ পাবে। এরপর উপরে দিয়েছিলাম একটু সাদা তিল। তিলটা হালকা নাটি ফ্লেভার অ্যাড করে আর বানের উপরে দেখতেও খুব সুন্দর লাগে। আচ্ছা, বানগুলো কুক করার জন্য একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে আগে থেকেই প্রায় 5 থেকে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। তারপর একটা স্টিলের প্লেটের মধ্যে বানগুলো স্ট্যান্ডের উপর বসিয়ে কড়াইটা কভার করে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। আমাদের বানগুলো হতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। ফাইনালি আমাদের চিকেন বান একদম রেডি। বাহিরে থেকে সফট বান, ভিতরে জুসি অ্যান্ড ফ্লেভারফুল চিকেন ফিলিং, তার সাথে মেল্টেড চিজ, সব মিলে কম্বিনেশনটা অনেস্টলি খুবই ডেলিশিয়াস হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টিল দেন স্টে হ্যাপি, টেক কেয়ার, বাই।